বাংলাদেশ ক্রিকেটে কোনো খেলোয়াড়কে মাঠ থেকে অবসর নিতে দর্শক শেষবার দেখেছে ২০০৮ সালে। তখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মোহাম্মদ রফিক। এরপর অনেক ক্রিকেটার দেশের ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন, তবে তাদের কেউই মাঠ থেকে দর্শকদের সামনে অবসরে যেতে পারেননি। বিদায় নেওয়ার জন্য তাদের সবচেয়ে প্রিয় মঞ্চ যেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। তামিমের পর কিছুদিন আগে মুশফিকুর রহিমও ওয়ানডে থেকে অবসরে গিয়েছেন ফেসবুক পোস্ট দিয়ে। গতকাল মাহমুদুল্লাহ রিয়াদ ফেসবুক পোস্টে অবসরের ঘোষণা দেওয়ার পর বিষয়টি আরও একবার আলোচনায় এসেছে। বাংলাদেশের ক্রিকেটাররা কেন মাঠ থেকে অবসর নেন না, এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন খালেদ মাহমুদ সুজন। সুজন ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওদের ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার। আমি মনে করি যারা ওদের সমর্থক তারা ওদেরকে ভালোবেসেছে এতদিন, তারাও ডিজার্ভ করে যে একটা বড় করতালির মধ্যে ওদের মাঠ থেকে বিদায় দেওয়া। মাঠ থেকে অবসর নিতে না পারার পেছনে বিসিবি দায়ী কিনা এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, আমি যখন অবসর নিয়েছি তখন বলেছি এটা আমার শেষ ম্যাচ। যখন কেউ এটা বলে তখন একটা আনুষ্ঠানিক সংবর্ধনার ব্যবস্থা করতে পারে। বোর্ড কি কাউকে পুশ করতে পারে আপনি অবসর নেন? ওরা যদি বলতো যে পরের সিরিজে অবসর নেব, তাহলে বিসিবি প্রস্তুতি নিতে পারে। ওরা যদি না বলে বিসিবি বুঝবে কিভাবে? বিসিবিকে দোষ দিয়ে লাভ নেই। আপনি কি খালেদ মাহমুদ সুজনের সাথে একমত? আপনার মতামত কমেন্ট বক্সে জানান।